সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জরুরি বৈঠকে ছাত্রনেতারা। সমন্বয়কদের ডাকা বৈঠকে যাচ্ছে না কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ। যাত্রাবাড়ির কলেজে ছাত্র বেশে পরিকল্পিত হামলা, জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। হামলায় মোল্লা কলেজের 70 কোটি টাকার ক্ষতি হয়েছে জানালেন অধ্যক্ষ। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ। শাহবাগ ব্লক করে রাখা ইসকন সদস্যদের সরিয়ে দিল জনতা, যান চলাচল স্বাভাবিক। দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। বিতাড়িত স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে দাবি তারেক রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জরুরি বৈঠকে ছাত্রনেতারা। চলমান দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জরুরি আলোচনা সভায় বসেছেন ছাত্রনেতারা। সোমবার রাত 9টার পর এ বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তরিকুল ইসলাম জানান, চলমান সংকট নিরসনে বাংলাদেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র ঐক্য নষ্ট করে ছাত্র সমাজের গ্রহণযোগ্যতা নষ্ট করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। তিনি বলেন, লড়াই শেষ হয় নাই, লড়াই চলবে। এর আগে আজ সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৈঠকের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উদ্বিগ্ন। আমরা মনে করি চলমান অন্তর্দ্বন্দ্ব 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ। এতে আরো বলা হয়, ছাত্র সমাজের ঐক্যমত্যে চলমান দ্বন্দ্ব নিরসন হওয়া সম্ভব। সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা পালনকারী ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে জরুরি আলোচনা সভা আহ্বান করেছে। সমন্বয়কদের ডাকা বৈঠকে যাচ্ছে না কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ। রাজধানীর 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে বসবে না কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ। আজ সোমবার রাত 10টায় এ বৈঠক হওয়ার কথা ছিল। আজ রাত 8:40 বিষয়টি নিশ্চিত করেছেন 2 কলেজের অধ্যক্ষ। কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, আলোচনায় বসার জন্য ফোন করা হয়েছিল, কিন্তু আমরা যাচ্ছি না। এটা আলোচনার সময় না, শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি, আলোচনার সময় নেই এখন আবার কিসের আলোচনা? অনেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। এখন পর্যন্ত 40 শিক্ষার্থীর আহতের খবর পেয়েছি। শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় কলেজ বহন করবে। এদিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কাকুলি মুখোপাধ্যায় বলেন, আমাদের পার্শ্ববর্তী কবি নজরুল কলেজ যেহেতু যাচ্ছে না, সেহেতু আমরাও যাব না। আমাদের ছাত্রদের রক্তের ওপর দিয়ে আমরা কোনো সংলাপে যাব না। মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কোনো বৈঠক করব না আমরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সংকট সময়ে আমাদের কথা ভেবেছে। তবে আমরা চাই আমাদের শিক্ষা মন্ত্রণালয় সবকিছু তদন্ত করুক। শিক্ষা মন্ত্রণালয় যদি সবাইকে নিয়ে বসে তখন আমরা বসব। মোল্লা কলেজের সঙ্গে এখন আলোচনায় বসলে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে বেইমানি করা হবে। যাত্রাবাড়ির কলেজে ছাত্র বেশে পরিকল্পিত হামলা, জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার সালেউদ্দিন। সোমবার বিকেল 4টার দিকে কলেজের সামনে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই আশ্বাস দেন তিনি। পুলিশ কর্মকর্তা সালেউদ্দিন বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ছদ্মবেশে হামলা চালিয়ে লুটপাট করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে এই হামলা ও কোটি টাকার মালামাল লুটপাট হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে, মামলা হবে। এই হামলা ঠেকানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছে দাবি করে পুলিশের উপকমিশনার সালেউদ্দিন বলেন, যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকা দিয়ে লাঠি সোটা নিয়ে আসার সময়
হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হামলাকারীরা সেটি তোয়াক্কা না করে একত্র হয়ে হামলা করেছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে। এই হামলায় স্বার্থান্বেষী মহল জড়িত। এ জাতীয় ঘটনা বরদাস্ত করা হবে না, এজন্য এলাকাবাসীর সহায়তা চান তিনি। পুলিশে ঘটনা ঠেকাতে না পারার কারণ হিসেবে উপকমিশনার সালেউদ্দিন বলেন, 5ই আগস্ট এই এলাকায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। এখন এই সময়ের কোনো পুলিশ সদস্য নেই। সব পুলিশ সদস্য নতুন এবং সংখ্যায় কম। শত যোগ্য পুলিশ সদস্যদের বাছাই করে গ্রামগঞ্জ থেকে এখানে আনা হচ্ছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এলাকাবাসীকে সহায়তা করতে হবে। হামলায় মোল্লা কলেজের 70 কোটি টাকার ক্ষতি হয়েছে জানালেন অধ্যক্ষ। রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের হামলায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে প্রায় 70 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। সোমবার বিকেলে কলেজ ক্যাম্পাসে গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন বলেন, রাজধানীর টপ 10 কলেজের একটি মোল্লা কলেজ, এই কলেজটিকে ধ্বংসস্তূপে পরিণত করবে ভাবতেও পারিনি। শিক্ষার্থীরা এমন করতে পারে আমরা ভাবিনি, আমাদের সব ধ্বংস করে দিয়েছে। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্বন্দ্ব সংঘাত থেকে ফেরাতে শিক্ষার্থীদের কলেজমুখী করার বিকল্প নেই। শিক্ষার্থীদের পুঁজি করে কুচক্রী মহল কাজ করছে, এটা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ অন্যদিকে চলে যাবে। পুরো শিক্ষা প্রতিষ্ঠানের ওপর হামলা আমরা চাই না। ক্ষয়ক্ষতির পরিমাণ 60 থেকে 70 কোটি টাকার মতো উল্লেখ করে অধ্যক্ষ নয়ন বলেন, শিক্ষার্থীদের হামলায় আমাদের 12 তলা ভবনের কোনো কাজ আর অক্ষত নেই। 5টি লিফট, কম্পিউটার ও সায়েন্স ল্যাব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলাকারী শিক্ষার্থীরা নগদ টাকা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেট, 300 এর বেশি ফ্যান, প্রায় 30টির মতো ল্যাপটপ, অসংখ্য কম্পিউটার সহ মূল্যবান ও প্রয়োজনীয় বিভিন্ন জিনিস লুট করেছে। এতে প্রায় 60 থেকে 70 কোটির মতো ক্ষতি হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার অনতিবিলম্বে মুক্তি দাবি করেছে আওয়ামী লীগ। সোমবার দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এক বিবৃতিতে এ দাবি জানান। ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে পোস্ট করা বিবৃতিতে নানক বলেন, 1971 সালের সমহান মুক্তিযুদ্ধে এদেশের জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশা নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সম্মিলিত রক্তের স্রোতধারায় বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। জাহাঙ্গীর কবির নানক বলেন, সম্প্রীতির সেই বাংলাদেশ আজ হুমকির সম্মুখীন। অগণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর সকলের টুটি চেপে ধরার চেষ্টা করছে। রাজনৈতিক মতের পাশাপাশি ধর্মীয় বিশ্বাস ও মত প্রকাশ এবং আচার অনুষ্ঠানের উপর এক অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, কোন সম্প্রদায়ের মানুষের জীবন আজ বাংলাদেশে নিরাপদ নয়। সর্বত্র সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। এই সরকারের প্রত্যক্ষ মদদে সনাতনী ধর্মাবলম্বী সহ বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়, যা গণহত্যার শামিল। ভিন্ন ধর্মাবলম্বীরা, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীরা এটার প্রতিবাদ করার জন্য ঐক্যবদ্ধ হয়। তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি বিভিন্ন দফা সম্বলিত দাবি জানায়। নানক বলেন, ফ্যাসিস্ট ইউনিট সরকার, মদতপুষ্ট উগ্রবাদীরা তাদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন ও কটাক্ষ করতে থাকে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের উপর অত্যাচার, নির্যাতন চালানো হয়। এরই অংশ হিসাবে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতন ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, কোন সভ্য রাষ্ট্রে বিমানবন্দর থেকে কাউকে এভাবে গ্রেপ্তারের ঘটনা নজিরবিহীন। তাকে এভাবে গ্রেপ্তার করায় আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ। সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করছে সনাতনী সম্প্রদায়ের লোকজন। সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ে বিক্ষোভ সমাবেশ করছে তারা। চেরাগি মোড়ে অবস্থান নিয়ে তারা চিন্ময় কৃষ্ণের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলে আসা সনাতনী সম্প্রদায়ের মানুষজন বলছে, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। তিনি সনাতনী সম্প্রদায়ের দাবি তুলে ধরেছেন, কোনো অন্যায় করেননি, বিনা অপরাধে কেন তাকে গ্রেপ্তার করা হলো। এদিকে চেরাগি মোড় এলাকায় বিক্ষোভকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ কালের কণ্ঠকে বলেন, চেরাগীতে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হয়ে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।